আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের চতুর্থ ব্যাচের এই ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা গতদিন পর্যন্ত যে অক্ষরগুলি শিখেছি তারপরের থেকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর একটা ঘোষণা আমি শুরুতে দিচ্ছি, আগামীকাল ঠিক একই টাইমে 4:45 আমাদের অভিজ্ঞ উস্তাদগণ আপনাদের পরীক্ষা নেবেন ইনশাআল্লাহ। আর এই পরীক্ষাটার উপরে আমরা একটা আপনাদের ফলাফলও দিব, অর্থাৎ কে কত নাম্বার পেয়েছে আমরা সেটাও বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আপনি অবশ্যই কি আগামীকাল পরীক্ষাটা দিবেন এবং রাত্রে ইনশাআল্লাহ আগামীকাল রাত্রে আমরা ফলাফলটা ঘোষণা করব। ঠিক আছে? ওকে, তাহলে চলুন আমরা দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই এক্ষুনি জোরে জোরে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা হলো এই অক্ষরটা। সবাই কি জানেন ওই অক্ষরের নাম কি? সবাই জানেন? আপনারা এই অক্ষরের নাম কি বলেন? জানেন? কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি বলবো। ওকে, আমরা এই অক্ষরটা দেখলাম। ঠিক আছে, এখন চলেন আমরা ওই অক্ষরটা আমি লিখবো, আপনারা খেয়াল করবেন। ঠিক আছে? আর তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের ওই অক্ষরের মাখরাজটা বলবো কোন জায়গা থেকে উচ্চারণ হয়। ঠিক আছে? সবাই রেডি? সবাই খেয়াল করবেন, খেয়াল করবেন, প্লিজ প্লিজ। এদিকে তাকাচ্ছে কিটা? দেখছেন ফারহান কোন দিকে তাকাচ্ছে? এই যে, খেয়াল করতে হবে। এই যে, এই অক্ষরের নাম কি? আমি বলবো না। ঠিক আছে? কিভাবে লিখছি দেখেছেন? এখন চলেন এটা আমি আমার স্ক্রিনটা বড় করি। ওকে, দেখেন, নিচের ঠোঁটের পেট। আপনাদের কার কার ঠোঁট নাই? শেষে হাত উঁচু করেন। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের কোন জায়গায় লাগবে? উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, লাগিয়ে একটু বাতাস বের করতে হবে। ঠিক আছে? বাতাস বের করে তারপর উচ্চারণ করতে হবে। কি আপনার ঠোঁট নাই? নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে আপনি উচ্চারণ করবেন। ফা, ফা, ফা। এক আলিফ টান হবে। কয় আলিফ টান হবে? এক আলিফ। ফা, ফা। বাতাস বের হচ্ছে কিনা দেখেন এইভাবে। ফা, ফা, ফা। কি বাতাস বের হচ্ছে আপনাদের? জি হ্যাঁ ওকে, ঠিক আছে। সবাই তাহলে ওই অক্ষরটা আপনারা বারবার উচ্চারণ করবেন। সবাই অক্ষরটা বারবার উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, যেহেতু আমরা ফা অক্ষরটা শিখে ফেলেছি, তাহলে এখন আমাদের কাজ হলো এই ফা অক্ষরটা লিখে ফেলা। ঠিক আছে? কোন জায়গা থেকে উচ্চারণ হবে মনে আছে আপনাদের? নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের করে আমরা উচ্চারণ করব। এক আলিফ টান হবে। কয় আলিফ টান? কয় আলিফ টান? এক আলিফ টান হবে।
ঠিক আছে। ওকে। সবাই দ্রুত লিখে ফেলেন এটা। সবাই লেখা হোক, আমি তারপরে দেখবো। ঠিক আছে। ওকে, আপনারা টোটাল 26 জন আছেন। আজকে ক্লাস শেষে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, হ্যাঁ। হ্যাঁ, ওকে। আমার মনে হয় আপনাদের সবার লেখা হয়ে গেছে এখন। আমি সবার খাতা দেখবো। সবাই খাতা দেখানোর জন্য প্রস্তুত হবেন। রেডি? সিননকে, আমি তো সিননকে চিনি না, তাবাসসুমকে চিনি, সিননকে চিনি না। ওকে, ইনায়া লিখছে। ফারহানের খাতা কোথায়? আব্দুর রহমান খাতা দেখান। হুমায়রা জান্নাত। লা লাইবা। ওকে, ইলমা জাহান মিম। আরিবা। জাওয়াত আফনান খাতা কোথায়? শাহরিমা খাতা কোথায়? ক্যামেরা অন নাই। আলিফা। খুব সুন্দর। তারপরে শাহমিরাজ। তানহামণি খাতা কোথায়? হাসিনা বেগম খাতা কোথায়? জান্নাত নাইম সাইরা। সফওয়ানা সাবাহ। সুবাহ। ওকে, তারপরে আব্দুল্লাহ বিন নজরুল খাতা কোথায়? আব্দুল্লাহ বিন নজরুল খাতা কোথায় আপনার? আনুষ্কা মেহজাবিন। তারপরে মাহদিয়া। আফিয়া ইবনাত। তাসনিম ফাতিমা। জামিল হোসাইন। তিবা দেখছি। আরিফুল ইসলাম। আমি জানি আমাদের স্টুডেন্টের নাম কিন্তু আরিফুল ইসলাম না। আমাদের স্টুডেন্টের আইডি সহ লিখে দিবেন প্লিজ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হবো এখন। ঠিক আছে। দেখি এরপরে আর কে কে আছে। মাইসুরা, হ্যান্ড রাইজ করছেন কেন? খাতা কোথায় আপনার? খাতা দেখান। জোয়াইরা মেহরিম। মেহরিমা। জান্নাতুল মাওয়া খাতা দেখান, খাতা দেখান। যারা খাতা দেখাননি তারা ফেল। ঠিক আছে, ক্যামেরা অন করতে হবে, খাতা দেখাতে হবে। ওকে, সবার খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে। যারা দেখাইছেন তাদের খাতা দেখেছি। অসংখ্য ধন্যবাদ লিখার জন্য। তাহলে আমি এই অক্ষরটা আবারও বলছি, কোন জায়গা থেকে উচ্চারণ করব। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব এবং এক আলিফ টেনে পড়বো। হালকা বাতাস বের করব, ঠিক আছে। পা। পা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। ওকে, খুব সুন্দর হয়েছে। এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি, ঠিক আছে। দেখেন সবাই, এখন আমরা কোন অক্ষরটা শিখবো। এই যে ফা অক্ষর আমরা শিখলাম না, এরকমই দেখতে আরেকটা অক্ষর, কিন্তু ওই জায়গায় নোকতা কিন্তু একটা না, একটা জায়গায় দুইটা। ঠিক আছে, খেয়াল করবেন। ঠিক আছে, এটার নাম কি? ক। কয় লিফ টান হবে? 4 লিফ টান হবে, ঠিক আছে। কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন আপনারা? আমার সাথে খেয়াল করবেন আমার দিকে। জিব্বার গোড়া। সবাই বলেন জিব্বার গোড়া। তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে। জিব্বার গোড়া তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে দুই নোক্তাওয়ালা ক। ঠিক আছে। জিব্বার গোড়া তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে দুই নোক্তাওয়ালা কফ। জিব্বার গোড়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই নোক্তাওয়ালা কফ। আর 4 লিফ টেনে পড়তে হবে। ওকে। এইগুলো মনে হচ্ছে হয়ে গেছে, তাই না? প্লিজ আপনারা একটু আমাকে বলেন তো, এগুলো কি আসলে হয়ে গেছে? ঠিক আছে। জোরে বলো।
হয়নি? ওকে, এটা হয়নি। ওকে, তাহলে সবাই এখন এটা বারবার পড়তে হবে। কফ। সবাই বারবার জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। তাহলে কি বললাম? জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই নোক্তাওয়ালা ক। ঠিক আছে। ক। ওকে, এটা বলতে পারবে কে কে? এই মাখরাজটা বলতে পারবে কে কে? জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই নোক্তাওয়ালা কফ। কে বলতে পারবে? কি? সামিও, আপনি কতদিন ক্লাসে ছিলেন না কেন? সামিও কতদিন ক্লাসে ছিল না, ঠিক আছে? কি ব্যাপার, ক্লাসে ছিলেন না কেন? হুজুর ছিলাম তো। আমি আপনাকে পাই নাই তো মনে হচ্ছে। ওকে, আপনি বলেন কফ কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে কফ। মোটা আওয়াজে উচ্চারণ হবে আর কয় লিপ টান হবে? 4। ওকে, মাশাআল্লাহ। ইলমা মিম। ইলমা জাহান মিম। বলেন কফ কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা জিহ্বার জিব গোড়া জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে 2 নোক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। কফ। মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে এভাবে। কফ। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে বলেন তো। মাশাআল্লাহ, সবাই একসাথে দ্রুত লিখে ফেলেন এটা। সবাই দ্রুত লিখে ফেলেন এটা। আরে কফ অক্ষরে কয় লিপ টান হবে? 4 লিপ টান হবে। দ্রুত লেখেন, কফ অক্ষরটা দ্রুত লেখেন। আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, সবাই কফ অক্ষরটা দ্রুত লেখেন। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। সবাই লেখা হয়ে গেছে? দেখি কে কে লিখতেছে না। আইফা ইবনাত, আফিয়া ইবনাত, হাতে খেলা করতেছেন কেন? আর কে কে খেলা করতেছে দেখি? তাসমিয়া লিখেছেন? লিখছেন? সামিয়াও লিখছে। তারপরে নাজমা সুলতানা রিমা, আমাদের স্টুডেন্টের নাম তো এটা না। ওকে, জান্নাতুল নাইম। জাওয়াতা আফনান লেখেননি কেন? আমি কিন্তু দেখতে পাচ্ছি না খাতা। ওকে, খুব সুন্দর হয়েছে। আমরা ইনশাআল্লাহ এখন এই অক্ষরটা সবাই একসাথে জোরে উচ্চারণ করব। সবাই জোরে উচ্চারণ করেন তো। ওকে, আমি এখন যেহেতু 31 জন আছেন এই মুহূর্তে, আমি আর একটা কথা বলি। আজকের ক্লাসের শেষে আপনাদের সাথে কিছু কথা আছে এবং একটা ঘোষণা রয়েছে কিন্তু। ঠিক আছে? আপনাদের একটা পরীক্ষা হবে, সে বিষয়ে অনেক কথা রয়েছে। হ্যাঁ, ওকে, কফ হলো। এরপরে আমরা একটা অক্ষর লিখবো। সবাই খেয়াল করবেন, খেয়াল করবেন। এই যে দেখেন আমি কি অক্ষর লিখতেছি। দেখেন আমি কি লিখেছি, দেখে দেখতে পাইছেন সবাই? সবাই দেখতে পেয়েছেন কি লিখেছি? হুমায়রা জান্নাত, আমি কই লিখেছি? আমি তো লিখি নাই তাহলে। হ্যাঁ, দেখেন সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি?
আয়শা, আমার আয়শা আফিয়া, কোথায় তাকাচ্ছেন আপনি? আম্মু বলে দিবে। আপনি আম্মুকে শিখাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আম্মুর কাছে এখন শোনা যাবে না, মনে থাকবে? মনে থাকবে আপনার? আম্মুর কাছে এখন কিন্তু আর শুনবেন না। এটার নাম হলো, কোন জায়গা থেকে উচ্চারণ হয় আগে সেটা বলি। জিব্বার গোড়া মনে করেন এটা, এই যে এটা মনে করেন গোড়া। তাহলে আগেরটা পড়েছি কি, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে। আর এটা পড়বো কি, জিব্বার গোড়া থেকে, কি বললাম, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া। এ হাতে খেলা করেন কেন আফিয়া ইবনাত? যে খেলা করবে আমরা তাকে দাঁড় করিয়ে রাখবো। আর যাদের ক্যামেরা ওয়ান নাই তারা আমাদের স্টুডেন্ট না মনে হচ্ছে। আমাদের স্টুডেন্ট আসলে ক্লাসে আছে কিনা আমাদের দেখতে হবে, অমনোযোগী হলে হবে না। ওকে, আমি আবারও বলছি, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে আমরা তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব। তাহলে কি বললাম, জিব্বার গোড়া থেকে বাড়িয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, সবাই মুখস্থ করেন। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া, মধ্যখান পেঁচানো কাফ। বারবার পড়তে হবে, এটা আমি ধরবো কিন্তু আপনাদের কাছে। জিব্বার গোড়া থেকে একটু, আফিয়া ইবনাত আপনি খুব হাসি দিচ্ছেন, কিন্তু এটা আপনার যদি না পারেন তারপরে আমি বসবো, আপনার কাছে ধরবো এবার। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া, মধ্যখান পেঁচানো কাফ। চার আলিফ টান হবে, কয় আলিফ? চার আলিফ টান হবে। ওকে, এটা মুখস্থ হয়েছে কার? হ্যান্ড রাইজ করেন। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া, মধ্যখান পেঁচানো কাফ। চার আলিফ টান হবে। আমি একটু আগে বলেছিলাম একজনকে আমি ধরবো, এবার আপনি বলেন, আপনাকে বলেছিলাম যে ধরবো, আপনি বলেন। এ কাফ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেন। আফিয়া ইবনাত এখনো হাতে খেলা করতেছে, সবাই দেখেন হাতে খেলা করতেছে। হ্যাঁ, আপনি বলেন কাফ কোন জায়গা থেকে উচ্চারণ হয়, এখনো হাতে খেলা করতেছে। বলেন, নাই। এই যে আমার সাথে বলেন। জিব্বার গোড়া। না, আম্মুর সাথে না, আমি যেটা বলি সেটা খেয়াল করেন। জিব্বার গোড়া কোনটা মনে করেন এটা, হ্যাঁ। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, কোন জায়গায়, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব। আমি কি বুঝাতে পেরেছি? বুঝেছেন? বলেন এবার। জিব্বার গোড়া জিব্বার থেকে একটু আগে গোড়া। বাড়িয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া, তারপর উপরে তালুর সাথে লাগিয়ে, মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাপ। চার আলিফ টান হবে, ঠিক আছে, কাফ। কাপ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি আর খেলা করবেন? বলেন, আর খেলা করবেন? না। দেখছেন আপনি কতটুকু সময় পড়লেন, হয়ে গেল। তাহলে আপনি খেলা যদি না করেন তাহলে কি আগে ভালো করে পারতেন না বলেন? ফার্স্ট হতে হবে সবার মধ্যে, ঠিক আছে? দেখা যাবে কে ফার্স্ট হয়, আমি দেখবো কার নাম্বার বেশি হয়। ওকে, তাসমিয়া। হ্যাঁ, আব্দুর রহমান আপনি রেডি থাকেন, আপনারে ধরবো এবার। বলেন কাফ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয়? কাপ ফকর। নিচে কোন দিক তাকাচ্ছেন? জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়া, মধ্যখান পেঁচানো কাফ, ঠিক আছে? ওকে, আব্দুর রহমান প্লিজ আমাকে বলেন। আফিয়া ইবনাত আবারও কিন্তু খেলা করতেছে। বলেন, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাইয়া, তারপর আবার উপরে তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়া, তার সাথে লাগিয়া, মধ্যখান পেঁচানো মধ্যখানে পেঁচানো কাফ। কাপ। চার আলিফ টান হবে, হ্যাঁ। কাপ। কাফ। কাপ।
ওকে, সবাই এই মাখরাজটা বলেন তো দেখি কেমন পারেন। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তালুর সাথে লাগিয়ে মধ্যখানকার জন্য কাফ ওই জবর আর গোড়া থেকে একটুখানি আজিয়া আজিয়া ওকে, আমি আবার বলি, খেয়াল করেন। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়া, মধ্যখান পেঁচানো কাফ। আর আওয়াজটা চিকন হবে। কাফ। এরকম যে বলবে সে ভুল বলবে। সঠিক হবে কি? কাফ। কাফ। সবাই একসাথে জোরে বলেন। ওকে, তাইবা, শাহমিরাজ আর তহামনি, তানহামনি, প্লিজ ক্যামেরা অন করেন আপনারা। ওকে, ক্যামেরা অন করেন প্লিজ। তানহামনি, আপনি বাদ রয়েছেন ক্যামেরা অন করতে। তারপরে শাহমিরাজ ক্যামেরা অন করেনি। মিফতাহুল জান্নাত ইলমা ক্যামেরা অন নাই। আয়াত ক্যামেরা অন নাই। ওকে, সবাই এই কাফটা দ্রুত লিখে ফেলেন। দ্রুত কাফ অক্ষরটা লিখে ফেলেন। দেখবো কে আগে পারে। আয়াত, আপনি কোন জায়গায় গেলেন? ক্লাসের বাইরে কোথায় গেলেন? তানহামনি, আপনি কোথায়? ওকে, কাফ অক্ষরটা দ্রুত লেখেন, আমি দেখবো এখনই। ওকে, সবাই খাতা দেখান। ইনাইয়া এখনো হয়নি। আয়শা, আফিয়া, আফিয়া ইবনাথ, তারপরে আরিবা, মাইসুরা, জান্নাতুল মাওয়া, তারপরে আফিয়া, ইনা, হুমায়রা, জান্নাত, আব্দুর রহমান এখনো দেখাই নাই, তাবাচ্চুম, তাসমিয়া খাতা দেখান। তারপরে ইলমা, লাইবা। লাইবার আসলে দুই বর্ণ মনে হয় ওখানে আছে, কিন্তু একজন দেখাইছে আরেকজন দেখায় নাই। সামিও, নাজমা সুলতানা। আমাদের স্টুডেন্টের নামটা একটু প্লিজ লিখে দেন। আনুষ্কা মেহজাবিন, জান্নাতুন নাইম সাইরা, আব্দুল্লাহ বিন নজরুল, জামিল, তাইবা, তাসলিম ফাতেমা, মাহদিয়া। তারপরে শাহমিরাজ খাতা নাই কেন? জাওয়াতা আফনান। ওকে, আর কে কে আছে? আহ মিফতাহুল জান্নাত ইলমা। ওকে, খাতা দেখান তো। ওকে, তানহা মনি দেখছি, সফানা শোভা, আফরিন, তারপরে রায়ান, জাওয়াত আফনানের কথা তো আগেই বললাম। জুরাইয়া, জান্নাত খাতা কোথায়? ওকে, যখন আপনারা হিজাব পড়বেন তখন আপনারা ক্যামেরাটা অফ করবেন, ঠিক আছে? জোহাইর খাতা দেখান। শাহমিরাজ খাতা দেখান। রায়ান খাতা কোথায়? হ্যাঁ, ওকে ওকে, খুব সুন্দর। খুব সুন্দর, আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। ওকে, এখন আমি আবারও একটু ঘোষণা দিই। আজকে ক্লাস শেষে আপনাদের একটু কথা রয়েছে, আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাদের একটা পরীক্ষা রয়েছে আগামীকাল, সে বিষয়ে কথা বলবো এবং আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সবাই কিন্তু ক্লাসে থাকতে হবে, হ্যাঁ? ওকে, তাহলে এ বিষয়টা গেল। বাম হাত দিয়ে পানি খাইলো কে? তাসনিম ফাতিমা, বাম হাত দিয়ে পানি খাইলেন কেন? ওকে, আমরা এখন পানি পানি বিরতি দিব, কিন্তু তার আগে আমরা সবাই চোখ বন্ধ করি।
চোখ খোলেন, সবাই চোখ খোলেন, দুই হাত সামনে রাখেন, এভাবে এভাবে। সবাই এবার চোখ বন্ধ করেন। একটু কষ্ট হচ্ছে তাই না? এবার হাতটা নামান, চোখ বন্ধ থাকবে। আমি দেখতেছি কিন্তু চোখ খুলেছে কে দেখি। এই যে সামিও চোখ খুলছে। ওকে, এবার চোখ খোলেন, চোখ অন করেন। করেছেন? ওকে, এবার ডান হাতে বিসমিল্লাহ বলে গ্লাস নেন, পানি নেন, দ্রুত বিসমিল্লাহ বলে অল্প অল্প করে 3 বার পানি পান করবেন। ওকে, যারা পানি পান করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে যাব, ঠিক আছে? কয়টা অক্ষর শিখেছি? মাত্র 3টা, তাই না? ফা, কফ, কাফ। এরপরে আমরা আরো অনেক শিখবো এবং আগামীকাল আমাদের একটা পরীক্ষা হবে। এবার আমরা যে অক্ষর শিখবো সে অক্ষরটা দেখেন। আমি এখন এই কালার দিয়ে লিখবো, এই কালার দিয়ে বোঝা যাবে? বোঝা যাবে না তাই না? এই কালার দিয়ে লেখা যাবে না। খেয়াল করেন, সবাই খেয়াল করতে হবে, যে অক্ষরটা লিখছি খেয়াল করেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? এই যে তাবাসসুম বলতেছে লাম। যারা এরকম লাম বলবে তাদের ভুল হয়ে যাবে। সাফওয়ানা সাবা, খেয়াল করেন, এই অক্ষরটা কি হবে? কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে আমি বলি। জিব্বার আগার কিনারা, সবাই মুখস্থ করেন। জিব্বার আগার কিনারা, এই যে জিব্বা। আমার দিকে খেয়াল করেন সবাই, সবাই সবাই। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? জি, দুই, আপনারা মিথ্যা কথা বললেন কেন? আপনারা মিথ্যা কথা বললেন কেন? আমাকে দেখা যাচ্ছে? আমাকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ওকে, যেটা বলতেছি, জি, জিব্বার আগার কিনারা, এই যে আমার জিব্বাটা দেখেন। আপনার জিব্বা এখন বের করেন না, আগামী যা বলছি সেটা দেখেন। এই যে জিব্বা, জিব্বার আগা কোনটা? এটা, তাই না? কিনারা কোন পাশ? এ পাশ, এ পাশ, ঠিক আছে? এই তাবাচ্ছুম কোন দিকে তাকাচ্ছেন? আগে দিক তাকান। জিব্বার আগার কিনারা বাম পাশ বা ডান পাশ? উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। কোন জায়গায়? উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে। জিব্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন। লাগিয়ে সিম্পল ভাবে উচ্চারণ করে 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? 4 আলিফ টেনে পড়তে হবে। আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলবো এখন। তার আগে সবাই অ্যাক্টিভ থাকতে হবে, যে অ্যাক্টিভ না তাকে আমি এই জিনিসটা বলবো না, ঠিক আছে? কানে কানে বলবো আমি কিন্তু, সাবধান। কেউ যেন কাউকে বলবেন না, ঠিক আছে? বলবেন? এই যে আমি আপনাদের বলি 3 আলিফ, 1 আলিফ, 4 আলিফ, এটা কিন্তু আপনারা কেউ জানেন না এখনো মনে হয়। যে টানতে হয় তাই টানতে হয়। এই যে 1 আলিফ বলতেছি না, এই যে 1 আলিফ, 1 আলিফ কেমন টাইম জানেন আপনারা? জানেন? ওকে, খেয়াল করেন। 1 আলিফটা হলো সিম্পল, এই যে খেয়াল করেন, প্লিজ প্লিজ প্লিজ, হাত মুষ্টিবদ্ধ করেন সবাই। মুষ্টিবদ্ধ করেছেন? এবার একটা আঙ্গুল আস্তে আস্তে করে উপরে উঠাবো, উঠাতে যতটুকু সময় লেগেছে এটাকে 1 আলিফ বলা হবে। বুঝতে পেরেছেন? যদি আমরা পড়ি দ্রুত তাহলে দ্রুত হাত উঠানো, আর যদি ধীরে ধীরে পড়ি তাহলে ধীরে ধীরে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমরা লাম অক্ষরটা পড়লাম, লাম অক্ষরে কয় আলিফ টান? 4 আলিফ টান। দেখেন, লা, ঠিক আছে? লা, ক্লিয়ার? তাহলে 1 আলিফ পরিমাণ সময় আপনি বুঝতে পেরেছেন, এই যে একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময়। 2 আলিফ
দুটো আঙ্গুল উঠাতে যতটুকু সময়। তিন আলিফ তাসমিয়া, খেয়াল করতে হবে। সাফওয়ানা সাবা, খেয়াল করেন। আফিয়া ইবনাত, আপনাকে ধরলে আপনি ওইবার পারবেন না। লাইবা, খেয়াল করতে হবে। আব্দুল্লাহ বিন নজরুল, খেয়াল করেন। মাহদিয়া, খেয়াল করতে হবে। জান্নাতুল মাওয়া, এ জাওয়াতা আফনান ওইদিকে তাকাচ্ছে কেন? তাসনিম ফাতিমা, খেয়াল করেন। জুরায়া জান্নাত। আর তানহা মনিকে আমি দেখতে পাচ্ছি না, ক্লাসে নাই। আবারও দেখেন, এক আলিফ কতটুকু সময়? সিম্পল হাত মুষ্টিবদ্ধ অবস্থায় একটা আঙ্গুল উঠাতে, উপরে উঠাতে যতটুকু সময় প্রয়োজন হয় তাকে এক আলিফ বলা হয়, ঠিক আছে? ওকে, আমরা কেবলমাত্র শিখলাম লাম। জিব্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব। চার আলিফ টান হবে, সিম্পল উচ্চারণ হবে। লা, লা। সবাই একসাথে বারবার উচ্চারণ করেন। লা, ওকে, অনেকে কিন্তু বলতেছেন না, যারা বলতেছেন না তাদেরকে ফেল হিসেবে ঘোষণা করব। রায়ান, খেয়াল করতে হবে। তাই বা কোন দিকে দেখাচ্ছেন? আফিয়া, কি ব্যাপার, ওইদিকে তাকাচ্ছেন কেন? আপনার হুজুর ওইদিকে, তাই না? হ্যাঁ, এই যে তাই বা আবার ওইদিকে তাকাচ্ছে, দেখছেন? এই যে জুহাইর, জুহাইর কোন দিকে দেখাচ্ছেন? আবারও খেয়াল করেন। আপনি হাতে কি করতেছেন আরিবা? কি করতেছেন? হ্যাঁ, ওকে, ঠিক আছে। জিব্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়া চার আলিফ টেনে আমরা উচ্চারণ করব। ইলমা জাহান মিম লিখতেছে কেন? আমি লিখতে বলেছি? হ্যাঁ, লা, লা। সবাই একসাথে বারবার উচ্চারণ করেন। খুব সুন্দর হয়েছে। এখন সবাই লাম অক্ষরটা লিখে ফেলেন। সবাই দ্রুত দ্রুত লিখে ফেলেন, দ্রুত। দেখি কে লিখতেছে না। জুহাইর, লেখেন না কেন? মিফতাহুল জান্নাত ইলমা লেখেন। ওকে, আয়াত লেখেন, আয়াত আয়াত। আফরিন লেখেন। মাহদিয়া, সবাই লেখেন। আব্দুর রহমান লেখেন। আব্দুল্লাহ বিন নজরুল লেখেন। ওকে, সবাই খাতা দেখানোর জন্য প্রস্তুত? সবাই খাতা দেখান। দেখি খাতা দেখাচ্ছে না কে, তাকে দাঁড় করায় রাখতে হবে। শাহমিরাজ খাতা দেখায় নাই। তারপরে আব্দুল্লাহ বিন নজরুল খাতা দেখায় নাই। জান্নাতুল মাওয়া খাতা। ওকে, খুব সুন্দর হয়েছে। আয়াত খাতা দেখান। ওকে, খুব সুন্দর হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে অক্ষরটা শিখবো এখন। হ্যাঁ, এলিবাস। ওকে, সবাই লাম অক্ষরটা বারবার উচ্চারণ করেন তো। ওকে,
এই যে লাম অক্ষরটা চার আলিফ টেনে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? এইবার আমি যে অক্ষরটা আপনাদের কাছে ধরবো, এই অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা আপনাদের বলতে হবে। আমি অলরেডি পড়িয়েছি এটা। যদি না পারেন তারপরে মনে করবো আমি পড়াই নাই। আর ঠিক আছে, আমি আপনার কাছে ধরি। বলেন এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আমার কাছে। হ্যাঁ, আপনি আপনার কাছে বলেছি। আচ্ছা, দুই ঠোঁটের শুকনো অংশ লাগিয়ে মিম উচ্চারিত হয়, চারালি জানতে হবে। আপনি কি খাতা দেখে বললেন? থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। দেখি আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করবো। আয়াত, আপনি বলেন তো মিম অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আয়াত। ওকে। জান্নাতুন নাইম, শায়রা। তাই বা আপনি বলেন। তাই বা এই মিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন। তাই বা আনমিউট হন, আনমিউট হন। স্ক্রিনে দেখেন আনমিউট ইউএন লিখা আছে, ওইটাই ক্লিক করেন। জি হুজুর। জি। এই মিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে তাই বা বলেন। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিম উচ্চারিত হয়। ওকে, আমি জানি না আসলে কে বললেন বিষয়টা। জান্নাতুন নাইম বলছেন? জি হুজুর। ওকে। তারপর তাইবা বলেন তো, তাইবা। আর জান্নাতুন নাইম, সায়রা, আপনি কি টেনশন করতেছেন? এরকম রাখা যাবে না। তাইবা বলেন। দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে এটা উচ্চারিত হবে। ওকে। আমি, যাই হোক, আমরা তারপরে অক্ষরটায় যাই। যেহেতু এটা আমরা অলরেডি শিখেছি, চার আলিফ টেনে পড়তে হবে। এখন একজন বেশি আছে, আবারও বলতেছি, ক্লাস শেষে আপনাদের জন্য ঘোষণা আছে। আগামীকাল একটা পরীক্ষা আছে, সে বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। ওকে। এবার আমরা এই অক্ষরটা শিখব। আর এই অক্ষরের কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি কাউকে বলবো না, কিন্তু আমি একজনকে কানে কানে বলবো বলবো, ঠিক আছে? সেজন্য অন্য কাউকে বলবেন না। কাকে বলা যায় কানে কানে, সে একটু হ্যান্ড রাইজ করেন। কাকে বলবো কানে কানে? ওই হ্যান্ড না, সরাসরি হাত উঁচু করতে হবে। দেখি কে কে হাত উঁচু করেনি, তাকে তাকে ধরা যাবে। হ্যাঁ, আয়শা আফিয়া, আপনি হাত উঁচু করেন নাই। তার মানে এবার আপনাকে আপনাকে বলবো, আপনি যেন কাউকে বলবেন না, ঠিক আছে? এই নুন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, হ্যাঁ? বলবেন? কাউকে বলবেন? না। বলবেন না, ঠিক আছে? এখন বলবেন না, পরে বলবেন। আমি বলতেছি কিন্তু কেউ যেন শুনবেন না, শুধু একজন শুনবে। জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? দুই ঠোঁট একটু গোল হবে। নুন। বুঝতে পেরেছেন? এভাবে আপনি আর কাউকে বলবেন? না। মনে থাকবে? হ্যাঁ। তাসনিম, তাসমিয়া, কি হুজুর? তাসমিয়া, আপনি কি কিছু শুনেছেন? জি বলেন তো কি শুনেছেন? হুজুর, আমি শুনি নাই। হ্যাঁ, তাহলে আপনি বলেন নুন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, দেখি কেমন পারেন। জিব্বার আগা। হ্যাঁ, জিব্বার আগা, তারপরে চুচ। জিব্বার আগা তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে দুই ঠোঁট গোল করে নুন। নুন চার আলিফ টেনে আমরা উচ্চারণ করি বলতে নুন। নুন। ওকে। আপনারা সবচেয়ে ভালো করে এটা যে বলতে পারবেন সে এরকম হাত উঁচু করেন। দেখি আমি একজন ছাত্রের কাছে ধরবো এখন। হ্যাঁ, আপনি বলেন এটা, দেখি কেমন পারেন আপনি।
জিব্বার আগা, হ্যাঁ, জিব্বা তারপরে জিব্বার আগা উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন উচ্চারিত হয়। জিব্বার আগা তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়া দুই ঠোঁট গোল করিয়া আমরা চার আলিফ টেনে উচ্চারণ করব। ওকে, আমি আরেকজনের কাছে ধরবো, দেখে আপনি কেমন পারেন এটা। বলেন এবার আপনি। নুসাইব নুর রহমান। হুজুর, জিব্বার আগা তার বরাবর উপরে তার তালুর সাথে বরাবর লাগিয়ে। তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন উচ্চারিত হয়। নুন দুই ঠোঁট গোল হবে, হ্যাঁ, চার আলিফ টান হবে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। ঠিক আছে, আমরা এখন এই নুন অক্ষরটা লিখবো, কিভাবে লিখতে হয় আপনাদের আমি দেখাই। সবাই খেয়াল করবেন, খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে। যে খেয়াল করতেছে না তাকে ফেল হিসেবে ঘোষণা দেওয়া হবে এক্ষুনি। দেখি কে খেয়াল করতেছে না। লাইবা আছে, ঠিক আছে। তারপরে এই যে দেখছেন, ইয়ানা ছিল না, জান্নাতুল মাওয়ার আমি পাচ্ছি না। হাত নামান, হাত নামান। আব্দুর রহমান আছে, জয়রা জান্নাত আছে, আয়শা আফরিন আছে, জাওয়াতা আফনান নাই, দেখছেন? কে নাই দেখছেন, বোঝা যাচ্ছে এখন। জাওয়াতা আফনান নাই। তারপরে ইলমা, খেয়াল করতে হবে। ওকে, আর কে খেয়াল করতেছে না দেখি। গুলাম রাব্বি, খেয়াল করতে হবে। ওকে, সামিও, শাহমিরাজ। শাহমিরাজ দুইজন কেন? দেখছেন, শাহমিরাজ দুইজন। মাহদিয়া, আয়াত, গুলাম রাব্বি। ক্যামেরা ওয়ান নাই। যাদের ক্যামেরা ওয়ান নাই, হুজুর দ্রুত আপনারাই তাদেরকে ক্লাস থেকে বের করে দেন, যাদের ক্যামেরা ওয়ান নাই। এখন আমরা এই নুন অক্ষরটা লিখবো, খেয়াল করতে হবে সবাই। এটা হলো নুন। কি অক্ষর? নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এই অক্ষরে চার আলিফ টেনে পড়বো। কয় আলিফ? চার আলিফ টেনে পড়বো। সবাই এটা লিখে ফেলেন দ্রুত। ফারহান ফেল, কারণ আমি লিখতে বলার আগে লিখেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। আর তাসমিয়া, আমি কি এটা বলতে বলেছি? আপনি এটা দেখেন, এই নুনটা লেখেন দ্রুত। দ্রুত লেখেন, দ্রুত। দ্রুত লেখেন, এটার মাখরাজও লিখে ফেলেন তো সবাই খাতায়, আমি দেখবো। দ্রুত লিখে ফেলেন। ওকে, সবাই রেডি? সবাই খাতা দেখান দ্রুত। দ্রুত খাতা দেখান। ইনায়া কই? মাহাদিয়া খুব কেটে কেটে লিখতেছে। আয়াত, খাতা কোথায়? আফিয়া ইবনাত, নজরুল, আব্দুল্লাহ বিন নজরুল, আরিবা, সফানা সোবা খাতা নাই, শাহমিরাজ খাতা নাই, আফিয়া হোসেন ইনা খাতা নাই, তারপরে মিফতাহুল জান্নাত ইলমা খাতা নাই। ওকে, শাহমিরাজ খাতা দেখান। ওকে, বাকিদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে।
আমরা এরপরে যে অক্ষরটা এখন প্র্যাকটিস করব, দেখেন এই অক্ষরটা একেবারে সহজ। কি করব? দুই ঠোঁট গোল করিয়া ওয়া। ঠিক আছে, কয় আলিফ টান? তিন আলিফ টান। সবাই অক্ষরটা বলেন তো। বলো, এই যে বলতে বলতে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তাহলে এটা গেল। এরপরে এই অক্ষরটা, এই দুটো অক্ষর বাদ রয়েছে আমাদের আর। এই দুটো অক্ষর আসলে একেবারে সহজ। আপনারা আমাকে একটুখানি দেখেন, দেখতেছেন আমাকে? দেখেন আমি কি করি। হা, হা, হা। ঠিক আছে, তাহলে হা অক্ষরটা কিভাবে উচ্চারণ হবে? গলার শুরু থেকে এক আলিফ টেনে পড়তে হবে, সিম্পল। হা, হা। ঠিক আছে, সবাই উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। ওকে, আমি এখন লিখতেছি, হ্যাঁ, হা অক্ষরটা। সবাই এই হা অক্ষরটা লেখেন, আর এটা এক আলিফ টান। দ্রুত লেখেন, হা। ওকে, সবাই লেখা শেষ? আফিয়া, খাতা শেষ লেখা? তাড়াতাড়ি লেখেন। জুহাইর, জুহাইর, আপনি লেখেন। জান্নাতুল মাওয়া ছেলেটা লিখছে। তাবাচ্চুম, তানহামণি, মিফতাহুল জান্নাতিল মা, খাতা কোথায় দেখান? জামিল হোসাইন, মাহদিয়া, গোলাম রাব্বি। আরেকটু খাতা উপরে উঁচু করেন তো, আরেকটু। মিফতাহুল জান্না। আমি আসলে বুঝতে পারতেছি না লেখাটা কোন জায়গায়, দেখাই যাচ্ছে না এমন অবস্থা। একটু উঁচু করেন, ক্যামেরার কাছাকাছি নিয়ে আসেন তো। হ্যাঁ, ওকে। আর আপনার স্টুডেন্ট আইডি নাই এখানে, স্টুডেন্ট আইডিটা একটু লিখে দেন প্লিজ। ইলমা জাহান মিম, তাসনিম, ও তাসমিয়া। ওকে, তাইবা, লাইবা। তারপরে আব্দুর রহমান, খাতা কোথায়? তাসনিম ফাতিমা। ওকে, দাওয়াত, আফনান, মাইসুরা, জুরায়া জান্নাত, রায়ান, আফিয়া, আফরিন, হুমায়রা জান্নাত, আব্দুল্লাহ বিন নজরুল, নুসাইব, আনুষ্কা মেহজাবিন। ওকে, আরিবা কোথায়? খাতা দেখান। জান্নাতুন নাইম, শায়রা, সাফানা সুবাহ। তারপরে মোস্তফা, রাফিদ, জাকারিয়া। আপনার খাতা কোথায়? কি ব্যাপার, আপনার খাতা দেখাবেন না? আর আপনার ক্লাসে আসতে এত দেরি হয়েছে কেন? ক্লাসে আসতে এত দেরি হলে হবে বলেন? আনমিউট হন, আনমিউট হন। বলো বলো। ওরা ক্লাসে আজকে আসতে প্রথম। এত দেরি হয়েছে কেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আজকে প্রথম আজকে প্রথম। আজকে ফার্স্ট? হ্যাঁ। ও, তা আপনি এতদিন কোথায় ছিলেন বলেন? আপু অফিসে থাকতো, আব্বু অফিসে থাকতো। ওই জন্য ইয়ে হতে পারে। আব্বু অফিসে থাকতো, বাসায় তো আরো মোবাইল আছে তাই না? আমাদের তো সেই নাম্বারটা দিলেও আমরা সেটা প্রয়োজনে অ্যাক্টিভ করে দিতাম। কিন্তু আমাদের আমাদের এই যে এই ফোনের ফেসবুক নাই। ফেসবুক থাকা লাগবে না, হোয়াটসঅ্যাপ হইলে হতো। হোয়াটসঅ্যাপ। জি, জি, জি। আজ থেকে ক্লাস করবো। আজ থেকে ক্লাস করব। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন থেকে ইনশাল্লাহ ক্লাসটা যাতে বাসায় থেকে করতে পারি সেটা ব্যবস্থা করবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আরিবা খাতা দেখছি।
আফিয়া ইবনাথ, ক্যামেরা অফ রয়েছে শামিরাজের, দেখছেন আয়াতর ক্যামেরা অফ। ওকে, যাই হোক আমরা এরপরে আরেকটা অক্ষর লিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ আমরা লিখেছি তাই না? সবাই হাঁটা বলেন তো কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আমি বলেছি গলার শুরু থেকে। কোন জায়গা থেকে? গলার শুরু থেকে। হা। সবাই একসাথে জোরে উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এরপর আরেকটা অক্ষর লিখবো এবং আজকে লাস্ট অক্ষর, ঠিক আছে? এই যে অক্ষরটা খেয়াল করবেন, সবাই খেয়াল করেন, আবারও দেখেন সবাই। এই অক্ষরের নাম কি? হামজা। হামজা। এই অক্ষরে কয় লিফ টান হবে? 10 আলিফ। কয় লিফ টান হবে? হ্যাঁ, 5 আলিফ। 1 আলিফও টান হবে না। কয় আলিফ? 1 আলিফও টান হবে না। ঠিক আছে? মনে আছে আপনাদের 1 আলিফ সমান কতটুকু টাইম বলেছিলাম? একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে এতটুকুকে 1 আলিফ বলা হয়। ঠিক আছে? তাহলে হামজায় তো আসলে কোনো টান নাই, তাহলে কি হামজায় কি টেনে পড়া যাবে? হা যা। আমার কি সঠিক হয়েছে? বলেন আমার সঠিক হয়েছে? খুব সুন্দর হয়েছে তাই না? বলতেছেন না কেন? আমার কিন্তু সঠিক হয় নাই তাই না? সঠিক হবে কেমন পড়তে হবে? হামজা। হামজা। সবাই একসাথে বারবার বলেন। ওকে, এবার আমি সবাইকে কিছু ঘোষণা দিতে চেয়েছিলাম না, আমি সেটা বলবো কিছু। সবাই হাত নামান। আমাদের 7টা ক্লাস ট্রায়াল হতে চেয়েছিল, আজকে সেই 7 নম্বর ক্লাস। এখন যে 35 জন আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ, যাদের স্টুডেন্ট আইডি এখানে দেওয়া নাই, আমাদের এরপরে আরো অনেক কিছু বাদ রয়েছে আপনাদের সাথে কথা বলতে, ক্লাসের অনেক কিছু আছে বাদ। এখানে আব্দুল্লাহ বিন নজরুল, আপনার স্টুডেন্ট আইডি কত? আব্দুল্লাহ বিন নজরুল স্টুডেন্ট আইডি বলেন। আব্দুল্লাহ বিন নজরুল, আপনার স্টুডেন্ট আইডি কত? আমি আপনাকে বলতেছি, এই যে খাতা নিয়ে এরকম করতেছেন আপনি, আনমিউট হন। আপনার স্টুডেন্ট আইডি কত? জানি না আমি। ওকে, তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। বলো। 017 017 017 017 তারপরে 23 তারপরে 400 400। ওকে, আপনার স্টুডেন্ট আইডি হলো 6752 6752। 52। ওকে, আর কার কার এরকম আছে স্টুডেন্ট আইডি দেওয়া নাই? ইহান, আপনার স্টুডেন্ট আইডি কত? জানি না। আপনার তাহলে মোবাইল নাম্বারটা বলেন দ্রুত, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। 017 017। 3 18 হ্যাঁ, ওকে, 6684 6684। ওকে 6684 6684। ওকে, দেখে আর কার কার স্টুডেন্ট আইডি নাই? কি ব্যাপার, স্টুডেন্ট আইডি নাই কেন? মোস্তফা রাফিদ জাকারিয়া, আপনার স্টুডেন্ট আইডি কত? 68 6855। 6855, তাই তো? ওকে, আর দেখি আর কারোর এরকম আছে কিনা যে স্টুডেন্ট আইডি দেয়া নেই। এই যে তাসমিয়া, তাসমিয়া স্টুডেন্ট আইডি কত? জানি না। কথা হবে। মোবাইল নাম্বারটা বলেন। 01 01 7 তারপর 53 56 53 53 তারপর
69 69। ওকে, 8182 6718, 6718, ঠিক আছে, 6718। ওকে, আর আমি দেখতেছি সবাই, ও এখনো আর একজন বাদ রয়েছেন, তানহা মনি। আপনার স্টুডেন্ট আইডি কত? তানহা মনি। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্ট আইডি কত? 672 67। 2 শুধু টু হলে তো হবে না, চারটে সংখ্যা হয়। কি হইছে 672 ই তো দিল। 1 আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন প্লিজ। 01744 01744 20 20। 69 ওকে, 6712, 6712। ও হ্যাঁ, জি ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, এখন আমি একটু কিছু কথা বলবো। আগামীকাল আমাদের এই যে 7টা ক্লাস হলো, এই 7টা ক্লাসের উপর একটা পরীক্ষা নিব। আমাদের উস্তাদগণ আপনাদের সন্তানদের কাছ থেকে একটা পরীক্ষা নিবে। সেই পরীক্ষার রেজাল্টটা ঘোষণা হবে রাত 9টায়। আর রাত 9টায় অভিভাবকদের একটা মিটিং হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর অনেক অভিভাবক একটু রিকোয়েস্ট করছিল যে হুজুর টাইমটা কোনোভাবে বাড়ানো যায় কিনা। ঠিক আছে, আমরা টাইমটা আগামীকাল পরীক্ষার আগ পর্যন্ত আবার একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। যারা এখনো ভর্তি হন নাই ওখানে, যদিও আমরা বেশি স্টুডেন্ট নিব না, তারপরেও অনেকের রিকোয়েস্টে আমরা আরো একটু টাইম দিচ্ছি, ঠিক আছে। আর এখন আমি আর কোনো কথা বলবো না, জাস্ট এতটুকু বলবো, আরবি 29টা হরফের আগামীকাল পরীক্ষা বিকাল 4টা 45 মিনিটে। আর এরপরে যে বিষয়টা রয়েছে, আজকে ছিল ট্রায়াল ক্লাসের শেষ ক্লাস। আগামীকাল আমাদের স্টুডেন্টদের আমরা একটা পরীক্ষা নিব আরবি 29টি হরফের। সেটার রেজাল্ট আমরা রাত 9টায় দিব, এবং রাত 9টায় অভিভাবকদের সাথে একটা মিটিং রয়েছে আগামীকাল, আজকে না কিন্তু আগামীকাল। আর যারা এখনো আহ এর পরে যে ক্লাস রয়েছে, অর্থাৎ মানে ট্রায়াল ক্লাসের পরে যে মেইন ক্লাস, ওইটাই যারা আপনার সন্তানকে দিতে চাচ্ছেন এখনো ফর্ম পূরণ করেননি এমন অনেকে রয়েছে। তারা কিন্তু এখনো আমাদের সাথে যোগাযোগ করেননি, বাট কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছে, সেই আঙ্গিকে আসলে আমি টাইমটা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করছি। আর যে পেমেন্টটা রয়েছে, পেমেন্টটা আপনারা আজকে যারা পারেন দিয়ে দেন, তাই না হলে আগামীকালকে অবশ্যই দিতে হবে। আগামীকালকে আমরা ইসের পর কিন্তু আর করব না, আমরা আপনাদের রিকোয়েস্টটা আমরা রাখছি। এখন আমরা আশা করব আপনারা আমাদের অনুরোধটা অবশ্যই রাখবেন। আর আমি ফর্মটা এক্ষুনি আমি ইসের ভিতর দিয়ে দেব, এই ক্লাসের ভিডিওটা দেওয়ার পর। আগামীকাল 29টা হরফের পরীক্ষা হবে বিকাল 4টা 45 মিনিট, ঠিক আছে, ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসটা এই পর্যন্ত, আমি এখন কারোর কোনো কথা শুনবো না। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোনো কথা থাকে, তাহলে আমাদের মোবাইল নাম্বারে একটু কল দিবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের প্রয়োজন 01973068740 ওই নাম্বারে কল দিবেন দয়া করে। ওকে, আসসালামু আলাইকুম।